শুভ সকাল বন্ধুরা। আজকে অনেকটাই দেরি করে আমার ওঠা হয়েছে আজকে ঘুম থেকে। তা আমি এমনি ঘুম থেকে উঠতে 6:10-এ আমি উঠেছি। আমার দেরি করে 6টার পরে উঠলে না বন্ধুরা, মানে চোখে মুখে যেন আমি ধোয়া দেখি, মানে এমনই অসুবিধা হয়। আমার আগে উঠলেই আমার ভালো হয়, কিন্তু আমার রাতে খুব একটা ঘুম হয় না বলে ওই জন্য না আমার একটুখানি সকালবেলা উঠতে আমার দেরি হয়ে যাচ্ছে। তা বন্ধুরা দেখো, আমি এমনি বাসি সমস্ত আমি কাজ সারলাম। কাজটা সেরে আজকে কাচার কিছু ছিল না, আজকে কাচাকুচি কিছু করিনি, কিছু ধোয়াধুয়ি করেছি। করে টোরে স্নান করে আমি দেখো একদম গোপুর কাছে চলে এসেছি সকালবেলায়। আর ওইদিকে পুজো টুজো সারলাম। পুজো টুজো সেরে তারপরে আমি রান্নাঘরে গেলাম চা করতে। চা করে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাকে দিলাম চা, আর আমিও নিলাম এদিকে চা। এদিকে কারণ আজকে ডলের মা বাবা একসঙ্গে যাবে বর্ধমানে যে, কারণ আমার ছেলে চলে যাবে শনিবার দিন, ওই জন্য আজকে চলে গেল। আর আসবে বৃহস্পতিবার দিন আসবে। তারপরে এই যে দেখো বন্ধুরা, ডল আর ডলের মা বেরিয়েছে, আর আমার ছেলে আগেই বেরিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরা সকলে মোটামুটি ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে আমার ঘর ফাঁকা বলতে তোমাদের এক ঝলক দেখালাম, কারণ আমার ছেলের সঙ্গে ছিল, ভিডিও করা যায় না, তাই এক জায়গাতে আমাকে কেমন একটা মুখ ঝামটা মেরে দিল, বলে তুমি ভিডিও বন্ধ করো। আমাকে বলছে ও একদম পছন্দ করে না ভিডিও করা, ওই জন্য আমি ওকে তোমাদের দেখাতেই পারি না, হয় পিছন দেখাচ্ছি, নালে একটুখানি হয়তো সামনেরটা এক ঝলক যে আমি যে একটুখানি ভালো করে দেখাবো আমি সেটা দেখাতে পারি না, কারণ ও একদমই ওটা পছন্দ করে না। অথচ ভালো ফোন ব্যবহার করে, ও ফেসবুক করে না, ইউটিউবে যেটা হয়তো ইচ্ছা হলো দেখলো, কিন্তু ব্লগও দেখে না। তা বন্ধুরা, আমি আজকে ওরা সব চলে গেল বর্ধমানে গেছে কোয়েলের বাপের বাড়িতে, কারণ আমার ছেলে শনিবারে চলে যাবে, ওই জন্য আজকে গেল, বৃহস্পতিবার দিন চলে আসবে। আর বললো শুক্রবারে আমি ঘর থেকে বেরোবো না, সারাদিন ঘরে থাকবো, শনিবারে রাত 2টোয় ফ্লাইট ওর। তা ও এইখান থেকে রাত 11টায় বেরোবে। গাড়ি বুকও করা হয়ে গেছে, তোমাদের দাদা যাবে, আর কোয়েল যাবে কি বলতে পারছি না, কারণ বাচ্চা আছে তো, বাচ্চা রেখে দিয়ে ও হয়তো নাও যেতে পারে। আর বাচ্চা নিয়ে গেলে পরে ও তোর বাবা ভক্ত তো, আর মেয়েরা এমনিতেই একটু বাবা ভক্ত হয়, কিন্তু ওই জন্যই মেয়ে হয়তো কোয়েল নাও যেতে পারে, তোমাদের দাদা যাবে। এইটুকুনি জানি তোমাদের দাদা যাবে, আর আমি তো যাবই না। আমি আমার ভাই যখন যেত, আমি আমার ভাইয়ের জন্য আমি আমাদের বাউরিয়া স্টেশনে যেতাম না, আমার ভালো লাগতো না। আসতো যখন সাঁতরাগাছি চলে যেতাম নিয়ে আসতে, কিন্তু যেতাম না, আমার ভালো লাগে না, ওই দৃশ্যটা না আমি নিতে পারি না, আমার ভালো লাগে না। তা বন্ধুরা চলো, আমার ফোন বন্ধ হয়ে যাবে, ফোনে একদম চার্জ নেই, ওই জন্য আমি এখন ফোন চার্জে বসাবো। আর আজকে আমাদের সেরকম কিছু রান্না বান্নাও নেই, সেরকম কি আজকে রান্না বান্নাই নেই, আজকে হচ্ছে পান্তা। আমাদের পান্তার জন্য শুধু বড়া ভাজলাম, আর কোয়েলকেও খেতে দিয়ে দিয়েছিলাম। কোয়েলকে বললাম তুমি খেয়ে যাও, কারণ ও একটুখানি ভাত খায়, বাইরের কোনো খাবারও পছন্দ করে না। তা ওই জন্য ভাত দিলাম, বড়া ভাজলাম, বড়া ভেজে নিয়ে ওকে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আজকে আমাদের শীতল মায়ের পুজো, ওই জন্য পান্তা ভাত, এই যে আলুর বড়া ভেজেছি, আর আলু ভাতে শুকনো লঙ্কা ভেজে আর আলু ভাতেটা মেখে তোমাদের দাদা আর আমি খেয়ে নিলাম। সেই দুপুরবেলার পর থেকে আর আসিনি তোমাদের কাছে, অনেকক্ষণ পর আমি আসলাম। এখন বাজে 5:30। এই কলে জল এসে সব জল ভরলাম,
খাবার জল এমনি জল সব ভরলাম, ভরে টোরে এই যে এখন তোমাদের কাছে এসছি। আর এই যে উপর থেকে তুলে নিয়ে এসছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু গুছানো হয়নি, গুছাবো, এটা পরে গুছাবো, সন্ধে টন্ধে দেবো। তা বন্ধুরা আমি সন্ধে দেবো, এখন তো সময় হয়নি। এখন এতক্ষণ ধরে না ফোন নিয়ে বসেছিলাম, ফোনগুলো ঘাঁটছিলাম। তারপরে কমেন্ট এসেছিলো কিছু, সেই কমেন্টের রিপ্লাই, আমি কমেন্ট আসলেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো একটু টাইম লাগে বলতে কি, কালকে যেমন দেরি হয়েছে দিতে, কালকে আমি আমার বোনের বাড়িতে গেছিলাম। আমার তো ওয়াইফাই দিয়ে আমার টিভির ফোন আমার চলে, তা আমি ঘরের বাইরে বেরোলেই তো আমার ওয়াইফাই বন্ধ হয়ে যায়। আমি ওই জন্য গিয়ে আমি কিছুই করতে পারি না। তাও কালকে রাত্রে একটা আমার ছেলের থেকে নেট নিয়েছি, নিয়ে আমি একটা শর্টস ছেড়েছিলাম, কিন্তু আর তো কিছু করা যায় না। তা বন্ধুরা ওই জন্য আমি সেরকম কিছু আমি বাইরে গেলে করতেও পারি। বাসন মাজলাম, মেজে ধুয়ে এই রাখলাম। তা বন্ধুরা আমি সন্ধে দিয়ে তারপর তোমাদের কাছে আসবো, চলো। সেই অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, এতক্ষণ আসতে পারিনি, কারণ আমার কাকি শাশুড়ি সেই বিকাল থেকে 7:45 পর্যন্ত একটা সিনেমা দেখলো। সিনেমা পুরো শেষ করে তবে আমার ঘর থেকে গেল। ও যে 7:45, হ্যাঁ 7:45, তারপরে গিয়ে সন্ধে দিয়েছে 7:45 সময়, জানো বন্ধুরা। তা আবার সন্ধে দিয়ে আবার এসছে আমার ঘরে, এসে এতক্ষণ ধরে আবার বক করলো, বক করে তারপরে উনি তো সেই একটু আঙুলগুলো খুব একটা ভালো কাজ করে না, হাতও ভালো কাজ করে না, তা উনি চুল বাঁধতে পারে না। আবার আমার শাশুড়ির কাছে এসেছিল, বলে আমি আমাদের কথা বলছি, বলে ওদের ঘরে গিয়ে বসছি, তুই আমার চুলটা বেঁধে দাও বলে। আবার আমাদের মা আসলো, মা এসে আবার ওনার চুল বেঁধে দিল। উনি এসে বক করলো, বিছানার মধ্যে কতক্ষণ গড়ালো এদিক ওদিক করে, গড়িয়ে টড়িয়ে এখন বলে আমি ঘরে যাই। ঘরে গিয়ে আমি জল মুড়ি খাবো, শরীর ভালো নয়। আমাদের আজকে পান্তা ছিল, কারণ শীতলা মায়ের পুজো ছিল আজকে আমাদের, তা ওই জন্য আজকে পান্তা। দুপুরবেলা শুকনো লঙ্কা ভেজে পান্তা ভাত খেয়েছে, খাওয়ার পরে গলা টলা তার জ্বলছে, বলে আমার শরীর খারাপ লাগছে, রাতে আর রুটি করবো না, আমি জল মুড়ি খাবো। আমাকে বলে আর গেল। তা আমাকে যদি বলতো তাহলে আমি রুটি করে দিতাম, ওনার শরীর ভালো নয় বলে উনি বলে না আমি রুটি কিছু খাবো না, আমি জল মুড়ি খাবো বলে। এই যে এখন ইনসুলিন ওনাকে নিতে হয়, কারণ হাই সুগার ওনার, ডাক্তার ইনসুলিন দিয়েছে, সে উনি নিজেই নেন। তা আমার জায়ের ফ্রিজে থাকে, আমার জায়ের ফ্রিজ থেকে নিয়ে আবার চলে গেল। উনি আমাদের ঘরে আর আমার জায়ের ঘরেই আসে, আর কারো ঘরে যায় না উনি। আর ওনাকে বয়স হয়ে গেছে, তাই না বলো বন্ধুরা, বয়স হয়ে গেছে তো। এবার উনি হয়তো একটুখানি বেশি বকে বলে সবাই তো পছন্দ করে না, ওই জন্য মুখের উপরে বলে দেয় অনেক কথা। ওই জন্য উনি আমাদের ঘরে আসে আর আমার জায়ের ঘরে যায়, এই দুজনের ঘরে বসে ঘন্টার পর ঘন্টা শান্তিতে গল্প করে, শান্তিতে টিভি দেখে টেকে তারপরে ঘরে যায়। আর ওনার মেয়ে এখানে থাকে, ওনার মেয়ে থাকে বলতে কি ওনার মেয়ের ঘর বাড়ি সব আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ওনার মেয়ের মানে ওনার নাতনির বিয়ে হয়ে গেছে, আর নাতি ইয়েতে পড়ে, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছে, ওনার নাতি সেখানেই থাকে। আর জামাইয়ের শরীর খারাপ, সেই সূত্রেই মেয়ে জামাই এই বাড়িতে থাকে। মাঝে মাঝে নবদ্বীপে যায়, নবদ্বীপে তার শ্বশুর বাড়ি, তার নবদ্বীপে যায়, যেমন এখন গেছে, ননদ মারা গেছে বলে গেছে। আবার এই কালকে আবার চলে আসবে, বুধবারে চলে আসবে। তা বন্ধুরা আমি কি রান্না করলাম আমি তোমাদের দেখাই, চলো। আমি রান্নাঘরে ছিলাম, রুটি করলাম, তরকারি করলাম, তারপরে দুধ, ফ্রিজটা তো খুব একটা ভালো নেই, ফ্রিজটা মানে খারাপের দিকেই আছে, ঠিক করে দিয়ে গেছে, তাহলে এই গরমের জন্য না দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আর আজকে দুধটা জাল দিলাম, জাল দেওয়ার সঙ্গে সঙ্গে মানে ছানা কেটে গেছে, তো ওই জন্য রান্নাঘরে ওইটা পড়ে আছে। আর ঘরে রুটি তরকারি ধরে নিয়ে চলে এসেছি, চলো তোমাদের দেখাই। ওরা এখানে রুটি, যে এখানে রুটি, এখানে হচ্ছে একদম টেলটেলে মার্কা আলুর ঝোল, এই যে
এই হয়েছে আমাদের আজকে রাত্রিবেলার খাবার। ঝোল হলে কি হবে বন্ধুরা, ঝোল খুব ভালো হয়েছে খেতে। আর মানে একদম তেল না দেওয়ার মতো 1 চামচের মতো তেল দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে পাতা দিয়ে করেছি, খুব ভালো লাগবে খেতে। মানে সাদা মাটা একদম আলুর ঝোল রুটি দিয়ে খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলো, আমি তোমাদের সঙ্গে অনেক বন্ধুরা 9:45 বাজে, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে আমি ডল তো নেই, ডোরা আর আমার সংসার নিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। তাহলে টাটা বন্ধুরা।